নমস্কার বন্ধুরা, আমি শান্তনু এবং আজকে আমি আপনাদের জন্য আর একটা ট্রান্সলেশনের উপর ভিডিও আনলাম। এই ভিডিওটাও বি ভার্বের উপর, কিন্তু এই ভিডিওটা প্রেজেন্ট টেন্সের উপর নয়, এটা বি ভার্বের উপর পাস্ট টেন্সের ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে বি ভার্বের উপর পাস্ট টেন্সের উপর এইটা ভিডিও, এবং এখানেও থাকছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ এবং অ্যাডজেক্টিভ একটা আমি এখানে নিচ্ছি লাস্টে কাজের সুবিধার জন্য। পুরো রুলটা দেখে নিই। এখানে সাবজেক্ট থাকবে বি ভার্ব, বি ভার্বের এখানে ওয়াজ বা ওয়্যার থাকবে। প্রেজেন্টের ক্ষেত্রে যেরকম আমাদের এম ইজ আর বসেছিল, তো এখানে কিন্তু একটু আলাদা, এখানে ওয়াজ বা ওয়্যার হবে। এবং লাস্টে অ্যাডজেক্টিভ একটা ফর্ম আমি নিয়েছি, অ্যাডজেক্টিভ। তো এখানে একটু দেখে নেওয়া যাক। আমি ছিলাম যদি হয়, তাহলে হবে কি আই ওয়াজ। আমরা ছিলাম উই ওয়্যার। তুমি ছিলে ইউ ওয়্যার। তোমরা ছিলে ইউ ওয়্যার। সে ছিল হি বা শি ওয়াজ। তাহারা ছিল দে ওয়্যার। ঠিক আছে, এবার এর উপর বেস করে আমরা ট্রান্সলেশন গুলো করব। আমি দরিদ্র ছিলাম, তাহলে এখানে আমি ছিলাম আই ওয়াজ। তাহলে আমি দরিদ্র ছিলাম কি হবে? আই ওয়াজ পুয়ার। আই ওয়াজ পুয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল আমি দরিদ্র ছিলাম। তুমি ধনী ছিলে, তুমি ধনী ছিলে, তাহলে এটা কি করব? ইউ ওয়্যার রিচ। তুমি ধনী ছিলে। লোকটি সৎ ছিল। দ্য ম্যান ওয়াজ অনেস্ট। দ্য ম্যান ওয়াজ অনেস্ট। কাকটি কুৎসিত ছিল। দ্য ক্রো ওয়াজ আগলি। দ্য ক্রো ওয়াজ আগলি। ঘরটি খালি ছিল। দ্য রুম ওয়াজ খালি, ইংরেজি হলো এমটি। তাই দ্য রুম ওয়াজ এমটি। মেঝেটি নোংরা ছিল। মেঝে ইংরেজি হচ্ছে ফ্লোর, তাহলে দ্য ফ্লোর ওয়াজ ডার্টি। দ্য ফ্লোর ওয়াজ ডার্টি। 7 নাম্বার, বাগানটি সুন্দর ছিল। দ্য গার্ডেন ওয়াজ বিউটিফুল। তাই দি, দ্য গার্ডেন ওয়াজ বিউটিফুল। ছাত্রটি মেধাবী ছিল। দ্য স্টুডেন্ট বা পিউপল ওয়াজ। মেধাবীর ইংরেজি কি? মেধাবীর ইংরেজি হলো মেরিটোরিয়াস। যদি আক্ষরিক দেখি তাহলে কয়েকটা ওয়ার্ড বলি। প্রতিভাবানকে আমরা ট্যালেন্টেড বলছি। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। মেধাবী মেরিটোরিয়াস। যদি বলেন এখানে ব্রিলিয়ান্ট হবে না, পড়তে পারেন, তবে ব্রিলিয়ান্টের বাংলা হলো বুদ্ধিদীপ্ত। তাই এখানে আমি সেটা অ্যাভয়েড করে গেলাম। তাহলে দ্য স্টুডেন্ট বা পিপল ওয়াজ মেরিটোরিয়াস। ডাকাতটি নিষ্ঠুর ছিল। দা রবার, বা আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি ড্যাকয়েট। দ্য রবার বা ড্যাকয়েট ওয়াজ ক্রুয়েল বা আনফিলিং। এই দুটো আমরা ইউজ করতে পারি। দ্য রবার বা ড্যাকয়েট ওয়াজ ক্রুয়েল বা আনফিলিং। সৈন্যটি সাহসী ছিল। মাথায় একটা রাখবেন, এখানে সৈন্যটি তার মানে একটা সৈন্যের কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু আর্মি বলবো না, এখানে কি বলবো? সোলজার বা ট্রুপও এখানে আসবে না। দ্য সোলজার ওয়াজ ব্রেভ কারেজাস। আগেও বলা হয়েছে আগের ভিডিওতে, দ্য সোলজার ওয়াজ ব্রেভ কারেজাস বা ফিয়ারলেস। বাজারটি জনাকীর্ণ ছিল। দা মার্কেট ওয়াজ ক্রাউডেড। দ্য মার্কেট ওয়াজ ক্রাউডেড। এটাকে অন্যভাবেও করা যেতে পারে, এখন বলছি না সেটা।
লোকটি ভীতু ছিল। দ্য ম্যান ওয়াজ টিমিড। দ্য ম্যান ওয়াজ টিমিড। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম এই ওয়ার্ডটা, ভীতু মানে হচ্ছে টিমিড। তাই এখন আমি আরেকটা ওয়ার্ডের সঙ্গে যোগ করছি, টিমোরাস। টিমিডের সিনোনিম হলো টিমোরাস, এই ওয়ার্ডটাও আমি লিখে রাখলাম। তারা শৃঙ্খলাবদ্ধ ছিল। দে ওয়্যার, শৃঙ্খলাবদ্ধ, ডিসিপ্লিনড হবে, দে ওয়্যার ডিসিপ্লিনড। আমার দাদু বুদ্ধিমান ছিলেন। মাই GRANDFATHER। এখানে আমি একটু উচ্চারণটা বলবো, ভালো করে শুনবেন। ছোটবেলা থেকে হয়তো অনেকে উচ্চারণ করে এসছেন গ্র্যান্ড ফাদার, মানে ডিটা দিয়ে উচ্চারণ করে এসছেন। পৃথিবীর বড় বড় ডিকশনারি একটু ঘেঁটে নেবেন, উচ্চারণটা গ্র্যান্ড ফাদার নয়, গ্র্যান্ড ফাদার, ডিটা সাইলেন্ট থাকবে। গ্র্যান্ড ফাদার, বা ছোট করে আমরা এটাকে গ্র্যান্ড পাও বলতে পারি। মাই গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড পা ওয়াজ, এখানে বুদ্ধিমান আছে, তাহলে ইন্টেলিজেন্ট করব। মাই গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডপা ওয়াজ ইন্টেলিজেন্ট। তাহলে যদি ঠাকুমা আসে তাহলে সেটাকেও গ্র্যান্ড মাদার উচ্চারণ করব না, সেটাকে উচ্চারণ করতে হবে গ্র্যান্ড মাদার, ডিটা সাইলেন্ট। প্রশ্নটি কঠিন ছিল। দা কোয়েশ্চেন, কোশ্চেন আমরা বলে থাকি, কোশ্চেনটা ব্রিটিশ ইংলিশ না, আমেরিকান ইংলিশ। আমরা ইউজুয়ালি আমাদের দেশে ব্রিটিশ ইংলিশটাকে ফলো করে থাকি, তাই উচ্চারণটা আমি করছি কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ওয়াজ কঠিন, ডিফিকাল্ট করতে পারি, হার্ড করতে পারি, বা টাফ করতে পারি। দ্য কোয়েশ্চেন ওয়াজ ডিফিকাল্ট বা হার্ড বা টাফ। গুজবটি মিথ্যা ছিল। দা RUMOUR, উচ্চারণটা রিউমার নয়, ঠিক উচ্চারণ রুমার, দ্য রুমার। আমি যখনই লিখেছি দেখুন, এখানে ল্যাপটপ অটোমেটিক RUMOUR দিতে নিচে লাল কালির দাগ দেখাচ্ছে, তাহলে এইটা কি ভুল? না, এটা ঠিক। পৃথিবীতে ইউজুয়ালি দু ধরনের স্ট্যান্ডার্ড স্পেলিং কে অ্যাকসেপ্ট করা হয়, একটা হচ্ছে ব্রিটিশ, যেখান থেকে উৎপত্তি ইংরেজির, তারপর হচ্ছে USA ইংলিশ। তো এই যে ল্যাপটপের সেট আপটা ইউজুয়ালি USA বেসড থাকে, সেই জন্য এইটা এরকম দিচ্ছে। আমি দেখুন ইউটাকে যদি শুধু তুলে নিই, দেখুন লালটা উঠে গেল, তার মানে হচ্ছে RUMOR, এটা হচ্ছে আমেরিকান ইংলিশের স্পেলিং, তাই এটা ওরা অ্যাকসেপ্ট করছে। বাট ইউটা দিলে এটা হয়ে যায় ব্রিটিশ ইংলিশ, যেটা ওরা ইউজুয়ালি অ্যাকসেপ্ট করে না। তবে এটাই বেশি ঠিক। দ্য রুমার ওয়াজ, দ্য রুমার ওয়াজ ফলস। যারা ইংলিশ অনার্স MA স্টুডেন্ট তাদের জন্য বলা হচ্ছে যে ইউজুয়ালি আমেরিকান ইংলিশের স্পেলিং গুলোকে অ্যাভয়েড করে যাবে, কেননা যারা প্রফেসর তারা কিন্তু কেটে দিতে পারে। আচ্ছা, সুতপা অলস বা কুঁড়ে ছিল। সুতপা ওয়াজ আইডল করতে পারি, বা লেজি করতে পারি, বা আরেকটা দিয়ে দিই ইন্ডোলেন্ট। সুতপা ওয়াজ আইডল বা লেজি বা ইন্ডোলেন্ট। তার জবাব ছিল দ্রুত, তাহলে হিজ হতে পারে এটা, বা হার হতে পারে। ছেলের ক্ষেত্রে হিজ, মেয়ের ক্ষেত্রে হার। জবাবকে আমি রিপ্লাই দিই, ওয়াজ কুইক। হিজ বা হার রিপ্লাই ওয়াজ কুইক। আমাদের ইতিহাস ছিল গৌরবময়। আওয়ার হিস্ট্রি, এইচটা আমি এখানে ছোট হাতের লিখছি, ইউজুয়ালি এইচটাকে কিন্তু ছোট হাতেরই লেখা হয়। ওকে, এ নিয়ে আবার পরে যখন গ্রামারের ভিডিওস দেবো তো তখন বলবো বেশি করে। তা আওয়ার হিস্ট্রি ওয়াজ গ্লোরিয়াস, আওয়ার হিস্ট্রি ওয়াজ গ্লোরিয়াস। মাছটি ছিল
বড়। দ্য ফিশ, দ্য ফিশ ওয়াজ বিগ, বা আমরা এটাকে হিউজও করতে পারি। দ্য ফিশ ওয়াজ বিগ বা হিউজ, দ্য ফিশ ওয়াজ বিগ বা হিউজ। লোকটি অদ্ভুত ছিল, লোকটি অদ্ভুত ছিল। দ্য ম্যান ওয়াজ স্ট্রেঞ্জ বা অড, দ্য ম্যান ওয়াজ স্ট্রেঞ্জ বা অডও আমরা বলতে পারি। সুভাষচন্দ্র বোস মহান ছিলেন, সুভাষ চন্দ্র বোস ওয়াজ গ্রেট, সুভাষ চন্দ্র বোস ওয়াজ গ্রেট। আমি খুব হতভাগ্য বা অভাগা ছিলাম। আই ওয়াজ, খুব আছে তাহলে ভেরি দিয়ে দেবো, আই ওয়াজ ভেরি। হতভাগ্য, তাহলে কি দিতে পারি? আনলাকি দিতে পারি, আনফরচুনেট দিতে পারি, এই দুটোই থাক, আর কোনো টাফ দিচ্ছি না এখন। আই ওয়াজ ভেরি আনলাকি বা আনফরচুনেট। মেয়েটি লোভী ছিল, দ্য গার্ল ওয়াজ গ্রিডি, দ্য গার্ল ওয়াজ গ্রিডি। গ্রিডি মানে লোভী, আমরা আগের ভিডিওতে পেয়েছিলাম গ্রিডি মানে লোভী, তাই এই ভিডিওতে আমি আর একটা সিনোনিম অ্যাড করছি, avaricious. The girl was greedy বা avaricious। আর মেয়ের আরেকটা সিনোনিম এখানে অ্যাড করছি, কারণ আগের ভিডিওতে আমরা যেহেতু পেয়েছিলাম গার্লটা, এলএএসএস। তবে এলএএসএস ওয়ার্ডটা বেশি কিন্তু ইংলিশ লিটারেচারেতে ইউজ হয়। দ্য গার্ল বা ল্যাস ওয়াজ গ্রিডি বা অ্যাভারিশাস। শিশুটি ছিল বাচাল, দ্য চাইল্ড ওয়াজ, বাচাল মানে যে বেশি কথা বলে, টকেটিভ, দ্য চাইল্ড ওয়াজ টকেটিভ। মহিলাটি ঝগড়াটে বা কলহপ্রিয় ছিল, দ্য লেডি বা ওম্যান ওয়াজ কোয়ারেলসাম, দ্য লেডি বা ওম্যান ওয়াজ কোয়ারেলসাম। লোকটি চিন্তিত ছিল, দ্য ম্যান ওয়াজ চিন্তিত। তাহলে কি করতে পারি? ওয়ারিড করতে পারি বা অ্যাংশাস করতে পারি, দ্য ম্যান ওয়াজ ওয়ারিড বা অ্যাংশাস। জঙ্গলটি ছিল গভীর, জঙ্গল করতে পারি বা ফরেস্ট করতে পারি, ওয়াজ ডিপ, দ্য জঙ্গল বা ফরেস্ট ওয়াজ ডিপ। দিনটি ছিল সূর্য করোজ্জ্বল বা রোদ ঝলমলে বা রৌদ্রোজ্জ্বল, তাহলে কি হবে? দ্য ডে ওয়াজ সানি, দ্য ডে ওয়াজ সানি। আমরা এটাকে ইজি ল্যাঙ্গুয়েজে ব্রাইটও করতে পারি। গ্রামটি ছিল ছোট, গ্রামটি ছিল ছোট। দ্য ভিলেজ মানে গ্রাম, ওয়াজ স্মল, দ্য ভিলেজ ওয়াজ স্মল। গ্রামটি ছিল ছোট, দ্য ভিলেজ ওয়াজ স্মল। তবে আরেকটা ওয়ার্ড বলে রাখি, ছোট গ্রামের একটা মানে আছে কিন্তু ইংরেজিতে, সেটা হলো হ্যামলেট, HAMLET। হ্যামলেট মানেই হচ্ছে আবার ছোট গ্রাম। ঠিক আছে, তো এটা সেকেন্ড ভিডিও, ট্রান্সলেশনের উপর সেকেন্ড ভিডিওর 30টা ট্রান্সলেশন হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আশা করব আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে গ্রো করার জন্য। তাহলে আজকে এই অবধি থাকলো, দেখা হবে, শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে।